হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি তো আসলে ভুলেই গিয়েছিলাম আপনাদের সাথে এই সুন্দর মুহূর্তটা শেয়ার করতে। সো আমরা আজকে চলে যাচ্ছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। আর সেখানে আমাদের সাথে কি হয়েছিল আপনাদের সাথে সবকিছু ডিটেলসে শেয়ার করব। সো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। এই বছর বাণিজ্য মেলায় অনেকেই ঘুরতে গিয়েছে, কিন্তু আমরা যাব বলে আর যাওয়া হচ্ছিল না। সো আমরা আজকে প্ল্যানিং করলাম যে আমরা আজকেই সবাই যাব। আর আজকের দিনটা ছিল শুক্রবার, আর সবার ছুটির দিন যেহেতু ছিল, সো আজকে একটু মজা হবে এরকম একটা প্ল্যানিং নিয়ে আমরা বের হয়েছিলাম। আর বাণিজ্য মেলায় গেলে সকাল সকাল যদি ঘুরতে যাওয়া হয় তাহলে পুরোটা বাণিজ্য মেলায় সুন্দর করে ঘোরা যায়, আর বাচ্চারাও অনেক সুন্দর করে উপভোগ করতে পারে। তারপর আমরা বাণিজ্য মেলায় পৌঁছানোর পর দেখতে পেলাম সেখানে অনেক ভিড় ছিল। এত ভিড় দেখে তো আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। আর ছুটির দিনে যদি বাণিজ্য মেলায় যাওয়া হয় তাহলে তো এমন ভিড় থাকবে। আর সেখানে সীমাপুর হাজবেন্ড আসগর ভাইয়ের সাথে দেখা হয়ে গিয়েছিল, আর সেখানে ভাইয়ার সাথেও কিছুক্ষণ সময় আমরা কাটালাম। আর ভাইয়াদের স্টলটাও আমরা সুন্দর করে ঘুরে দেখলাম। আমাদের কাছে ভালো লাগছিল, ছোট বড় সবাই দেখছিল, আর ভাইয়ার সাথে আমরা কিছুক্ষণ সময় পার করলাম। তারপর আমরা সেখান থেকে বের হলাম আর কিছুক্ষণ বাইরে ঘোরাঘুরি করলাম সবাই মিলে। তারপর আমরা চলে গেলাম সেভয় আইসক্রিমের ডিপার্টমেন্টের সামনে। আইসক্রিম খাবো, বিভিন্ন রকমের আইসক্রিম সেখানে ছিল, আর অনেক রকমের ফ্লেভার ছিল। সবাই চয়েস করছিলাম কে কোন ফ্লেভার কোনটা নেবে, কিন্তু আমার কাছে বিশেষ করে যে ম্যাঙ্গো ফ্লেভারের যে আইসক্রিমটা ছিল সেটা বেশ ভালো লেগেছিল। আর এটা পুরা অথেন্টিক টাইপের লাগছিল খেতেও একদম ন্যাচারাল ম্যাঙ্গোর মতো লাগছিল। বাচ্চা থেকে বড় সবাই তো আইসক্রিম পছন্দ করে, আর আইসক্রিমকে কি কখনো না বলা যায়? সেটাকে কখনো না বলা যায় না। তাই আমরা সবাই মিলে আইসক্রিম খাওয়া শুরু করলাম। প্রত্যেকটা আইসক্রিমের ফ্লেভারে অনেক মজা ছিল। আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে আর সেখানে প্রচুর ভিড় ছিল, আর কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেলাম যে সেখানে জুলাই গণ অভ্যুত্থানে সুন্দর করে একটি এরিয়া তৈরি করেছে। সেখানে কিভাবে কারা শহীদ হয়েছে তাদের নাম সুন্দর করে তুলে ধরেছে, কয় তারিখে কত কি হয়েছিল, অনেক কিছু বিস্তারিত তুলে ধরেছিল, আর বাচ্চারা সেগুলো ঘুরে ঘুরে দেখছিল। আর এখানে অনেক কিছুই জানার বোঝার ছিল যা বাচ্চাদের জানার প্রয়োজন ছিল আমি মনে করি। তবে মেলার মধ্যে একটা বিষয় আমার একদমই ভালো লাগেনি, কারণ মেলার মধ্যে আগে যেরকম বিদেশি স্টলগুলো বসতো, তো সেই স্টলের পরিমাণ খুবই কম ছিল, আর দেশীয় স্টল ছিল তাও মোটামুটি ছিল। তবে সেখানে আমি বেশিরভাগ জিনিসই দেখেছি নিউ মার্কেটের ফুটপাতে যেই আইটেমগুলো বিক্রি করে সেই জিনিসগুলোই আমি সেখানে বেশি দেখেছি। সেখানে দেখতে পেলাম যে একটি স্টলে প্রচন্ড রকমের ভিড়। সামনে যেয়ে দেখি যে তারা মাত্র 15 টাকা কাপে স্যুপ বিক্রি করছে। তো আমরা অবাক হয়ে গেলাম যে 15 টাকা কাপে স্যুপ কেমন হবে, কি হবে, ভালো হবে কি না। তো আমরা সবাই নিলাম, ট্রাই করে দেখি, কিন্তু খাওয়ার পর বুঝতে পেলাম যে না, আসলেই স্যুপটা ভালো ছিল। তো আমাদের সবার কাছেই ভালো লেগেছিল। যেহেতু আমরা কিছুক্ষণ পরে বাসার জন্য রওনা হয়ে যাব, তাই বাচ্চারা বড়রা সবাই মিলে একটু মজা করলো, আর আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম, আর দুষ্টুমি করছিল বাচ্চারা। সেখানে উপচে পড়া ভিড়ের কারণে কতবার যে হারিয়েছি তা হিসাবের বাইরে। সবার কিছু মজার স্মৃতি রেখে দিলাম। তারপর আমরা বাড়ির জন্য রওনা হয়ে গেলাম। সবার কাছে আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।